This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বয়ারমারি পার হয়েছি, যেখানে আমার ঘটনা ঘটেছে। ওই লরিটা সরবরিয়ার দিকে যাচ্ছিল, আমরা বাংলাদেশের দিকে আসছিলাম। একদম ডাইরেক্ট এসে আমার গাড়ি গ্যারেজ। তারপর আমার গাড়ি জলে চলে গেল। অচৈতন্য অবস্থায় আমার লোকজন বার করেছে। কি ব্যাপার, কি বৃত্তান্ত নিচ্ছে, প্রশাসন তার তদন্ত করছে। পরিকল্পিত কিছু অনুভব করছি, কিন্তু এটা প্রশাসন সেটা ভালো পরিষ্কার করতে পারবে। যাদের বিরুদ্ধে পড়ে যাচ্ছিল তারা এমনটা করেছে বলে মনে হয়। এখন না জেনে কি করে দুম করে আমি কাউকে বলবো, সেটা খারাপ দেখায়। বয়সের সমঞ্জস্য কাউকে মিথ্যে অপবাদ না দেওয়াই ভালো। ও কোর্টে আজকে ডেট ছিল, আসছিল, সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিল। শাহিন শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায়, এই দুজন চক্রান্ত করে, আলিম বলে নাম নাকি আলিম ছিল, গাড়িটা নাকি লাউখালির ছিল। ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াচ করছিল যে গাড়ি এরম টাইমে আসতে পারে, কোর্টের উদ্দেশ্যে যেতে পারে, সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে। ইচ্ছা, সম্পূর্ণ ইচ্ছা। এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য। ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি, যে শাহজাহান শেখের ওখানে একটাই রাত চলে, শাহজাহান শেখ ও জেলে বন্দি, ও জেলে বসে কাজসাজি করছে। ওর কাজসাজি এটাই। নেজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি। এই দুজন শাহজাহান শেখের সম্পূর্ণটাই র্যাকেট চালাচ্ছে ওখানে। মানুষের অত্যাচার, মানুষের ভয় দেখানো, মানুষের চুপ করানো, সব কিছুই ওরাই চালাচ্ছে। মানে এটা দুর্ঘটনা নয়, খুন। কোনো দুর্ঘটনা না, খুন, 100% খুন। কে করিয়েছে সরাসরি? সরাসরি শাহজাহান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায়। জেল থেকে সাধারণ ইনস্ট্রাকশন দিচ্ছে, ফোন করে, ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ। গাড়িটা এমনভাবে মেরেছে যেটা ওরা আসছিল সরবেরিয়া থেকে মালঞ্চ মুখ হয়ে, আর লরিটা মালঞ্চ মুখ থেকে সরবেরিয়া মুখ হয়ে ঠিক বাঁ দিকে গাড়িটা চেপে গেছে, তবুও ওকে ধাক্কা দিয়ে দুবার ধাক্কা মেরে জলে ফেলে দিয়েছে। মানে স্পট ডেট করাটাই নিশ্চিত। শেখ শাহজাহানের মানে আপনি কি জানছেন এই যে গোটা ঘটনাটা তার নেপথ্যে শেখ শাহজাহান রয়েছে? 100%। কিভাবে বলছেন? ও বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিয়েছিল। শাহজাহান তো জেলেই ছিল, জেলে আছে এখনো। হ্যাঁ, ওর সমস্ত ফোনের সমস্ত সিস্টেম ওখানে এখনো চলে। বাবাকে মামলা থেকে সরে নেওয়ানো বলতে, বাবা সিবিআইকে হেল্প করতো, ওরা কিছু জানতে চাইতো, ওর যে অপরাধ, ও সেটা ও এ করার জন্য ওর টার্গেট ছিল।